আসো আসো আসো। হাই, ওই যে সাদিক আগে চলে গেল। হ্যাঁ আব্বা, কই যাও তুমি? বলো আজকে আমরা যাব সৈয়দপুর। কোথায় যাও? সাদিক খুশিতে কিচ্ছু খায় নাই, কয়টা বাজে এখন পর্যন্ত কোনো খাওয়ার নাম নেই। এইভাবে না খেয়ে থাকলে তুমি দিচ্ছি। আবু দৌড় দিও না। এদিকে তাকাও, মামনিকে দেখো। আমার জন্য আব্বা রেখে দিছে। এই তোমার লাগে এই মাছ বগা রেখা হইতেছে। আমরা সেকবো, তা আমি সেদিন ঘুমাইছি, আব্বা নিজেই নাকি সেকে ওই যে আজকে সকালে খাইলাম ওই মাছ। সে না জাল দিয়ে মারছে, সেকছে না মুন্নি। সেকলে কুদালের দাগ, মাটি, মাল্লি দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন হচ্ছে সকালবেলা, ধোয়াটা গরম ভাত। আর আজকে আমরা সকালবেলা ভাত খেয়ে, এটা ছিল বেগুন ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে আলু দিয়ে মাছ, ছোটো মাছ। আর এটা হচ্ছে পাঁচমিশালি মাছ বলে আর কি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছগুলো একসাথে আলু বেগুন দিয়ে ভাজি করছে। আজকে আমরা রওনা দিচ্ছি অনেক দূরে, এটা নীলফামারী, তারাগঞ্জ, সৈয়দপুর, আর কোথায় কোথায় গেছিলাম। আমরা বাসে ওঠার পর মেডিকেল মোড়ে কিছুটা জ্যাম পাইছি, কারণ হচ্ছে যে ওখানে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কিছুটা সামনে এই স্কুলটা আর মেডিকেল পাশাপাশি, তো ওখানে রাস্তা ঠিক করতেছিল, ওখানে কিছুটা সময় দাঁড়াইছিলাম। যদিও শীত সকালবেলা, কিন্তু 10টার পর থেকে ভালোই রোদ ছিল, প্রচণ্ড রোদের তাপ ছিল। কিন্তু বাসে ওঠার কারণে বাতাস রোদ সব অ্যাডজাস্ট করে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কোনোটাই লাগে নাই, ভালো লাগছে। তবে সাদিককে দেখছি যে একটু পরপর সে পানি খাইছে আর কি, তার মানে ওর একটু গরম লাগছে। তো এখন আমরা আসি হচ্ছে এই জায়গাটা ক্যান্টনমেন্ট স্কুলের সামনে। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ায় আবার রওনা দিলাম। শুধু সবুজে কিছুক্ষণ পার হবার পর পাগলাপির জায়গাটা বলে, পাগলাপির যখন পার হয়েছি তখন যেতে খুবই ভালো লাগছে, চারপাশ শুধু সবুজ আর সবুজ। বাসে বসে আমি দেখতেছিলাম, এটা মনে হয় ধান পাকার সময়, কিছুটা জায়গায় ধান পাকা ধান উঠাইছে, আবার কিছুটা মানে এখনও কাটেনি, শুধু সবুজের সমারোহ, কোথাও পাকা ধানের সিনারি, কোথাও কাঁচা। আর আমরা এখন সৈয়দপুর চলে আসছি, সৈয়দপুর বাস স্ট্যান্ড এই জায়গাটা। আর আজকে আমরা অনেক দূর গ্রামে একটু যাব। তারপর ওখান থেকে আমরা অটোতে গেছিলাম, অটোতে উঠে অটোতে নামার পর তারপর রিক্সায় গেছিলাম। হ্যাঁ বাবা, এটা রেলগাড়ি যায়, তুমি বুঝছো? রেলগাড়ি আছে এখানে, এই যে রাস্তা দিয়ে রেলগাড়ি যায়। সামনে আমরা গেলে দেখো, এটা রেল স্টেশন, এই যে সামনে ট্রেন গাড়ি লেখা আছে দেখো। সরাসরি কথা বলে ওখান থেকে মামা একটু হিন্দি মিন্দি লেখা আছে, এলসি করা আছে। সৈয়দপুর রেল স্টেশন। আসলে এই জায়গাগুলোতে যদি আমরা নামতাম বা প্রত্যেকটা জায়গায় যদি নেমে দেখতাম, তাহলে হয়তো বা গ্রামের সিনারি দেখা হতো না বা গ্রামে যাওয়া হতো না। কারণ হচ্ছে যে আমাদের বাড়ি থেকে জায়গাটার ডিস্টেন্স তো আছে, আর একটা জায়গায় যাওয়া ঘোরা দেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আমরা সকাল 10টায় বের হয়ে প্রায় রাত 10টা আসতে সময়, মানে আসছি রাত 9টায়, কিন্তু আসার পথে আবার বড়পার বাসায় গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। যদিও কোথাও নামি নেই, আমরা শুধু গেছি আর গেছি একদম, যেখানে যতক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্যে যেতে পারছি যে একদম গ্রামে যাব, গ্রাম উপভোগ করার জন্য। তো যেখানে আমরা যেতে যাচ্ছিলাম সেখানে অটো থেকে নেমেও ওই রাস্তায় আর অটো যায় নাই, সেখানে আবার আমরা ভ্যান গাড়িতে করে গেছি। ভ্যান গাড়িতে যাওয়ার পরেও যেতে ভালো লাগছে, বা ভালো লাগে একটা কাজ করছে, তার একটা বিশাল কারণ, এত অজপাড়া মানে গ্রামে গিয়েও কোনো রাস্তা খারাপ ছিল না, রাস্তা ভালোই ছিল মোটামুটি। ভ্যান গাড়িতে গিয়েও আমরা স্বাচ্ছন্দ্য ফিল করছি এবং ভালোভাবে যেতে পারছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা।
হয়তো ইনশাল্লাহ আমরা এরপরে সুন্দর একটা গ্রাম দেখাতে পারবো। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। এখানে আপনারা দেখেন যে যাওয়ার পথে যে সিনারিগুলো, সেগুলো হয়তো বা দেখতে আপনাদের ভালো লাগবে। আমরা আরেকটা কথা যেটা হলো যে আমরা যে গ্রামে গেছিলাম সেটা মানে শহর থেকে এত দূরে যে আমার মনে হয়েছিল যে আসলে এখন অজপাড়া বা গ্রাম বলতে আসলে কোনো কিছু নাই। সব মানুষ অনেক বেশি আপডেট হয়ে গেছে। ওই পর্যন্ত কারেন্ট চলে গেছে, তারপর রাস্তা অনেক পাকা, আপনারা দেখতে পারতেছেন একদম পিচ ঢালা রাস্তা। অথচ এই জায়গাটা কিন্তু অনেক একদম বলতে গেলে একদম অজপাড়া গার না, একদম শহর থেকে অনেক দূরে। তো সেখানেও রাস্তা একদম পাকা আর বিদ্যুৎ চলে গেছে। মানুষ স্মার্টফোন ব্যবহার করে, আর ফোন ব্যবহার করা মানে ইন্টারন্যাশনালি মানে ইন্টারনেট ব্যবহার করে। ওরা সব কিছুতেই আপডেট, কথাবার্তা বললে বোঝা যায়। তবু আমাদের একটা ভালো লাগা কাজ করে যে অনেক বেশি গাছপালা, গ্রাম, মাটির বাড়ি, গরু ছাগল, সবুজ। আর এই রাস্তাটা একটু মনোযোগ দিয়ে দেখেন কত যে সুন্দর। আমার সবচেয়ে ভালো লাগছে এই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, কারণ একদমই রাস্তাটা ভাঙা ছিল না, আর দুই পাশে সবুজ, আর গ্রামটা কিছুটা দূরে। যাও রোদে যাও বাবা, একটু রোদ খাও, যাও। হ্যাঁ ভিটামিন খাও, যাও। এই রাস্তাটা আমার সবচেয়ে প্রিয় ছিল, মানে যতটুকু জার্নি করছি আমি। আসার পথে সবচেয়ে একটা ভুল হয়েছে, আমরা তো দুপুরবেলার খাওয়া রাস্তার মধ্যে হয়ে গেছে। তা কোথায় খাবো, ভালো রেস্টুরেন্ট পাইনি। আর রেস্টুরেন্টের রুচিটা যদি না হয় খেতে ইচ্ছা করে না। তবু আমার ক্ষুধা লাগছিল। মাগরিবের সময় একটা রেস্টুরেন্টে ঢুকে হাবিজাবি মানে পরোটা সিঙ্গারা যা ছিল আর কি চা খাইছি। এটাই মনে হয় মারাত্মক ভুল হয়ে গেছে। খাওয়ার পরে প্রচণ্ড বমি বমি লাগছে, খুব খারাপ লাগছে। খাওয়ার পরে জার্নিটা খুব খারাপ লাগছে, কিন্তু অলমোস্ট সারাদিন খুব ভালো ছিলাম। আপনারা এই সিনারিটা খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হয়তো বা খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। একবার বিদায় নিছি, আরেকবার বিদায় নিয়ে থেকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ সুন্দর একটা দৃশ্য বা সুন্দর একটা গ্রাম আপনাদের হয়তো বা ইনশাল্লাহ দেখাতে পারবো। আজকে এখানে চলে যাই, আল্লাহ হাফিজ। পড়াশোনা করতেছো? আবার কিসের ফ্যান দেয়? গরমটা ঠান্ডার সময় না না ঠান্ডা বাবা, আবার অনেক ঠান্ডা। আমাদের ঠান্ডা লাগে যায় যে আমরা সোয়েটার পরছি। হাত ধুইছো ভাই? হ্যাঁ জ্যাকেট খুলছো, জুতো খুলছো, এখন আবার তোমার ফ্যানও। আর আমরা হচ্ছে আসার পথে এটা বড়পার বাসা থেকে বের হওয়ার সিনারি। আর এটা হচ্ছে মডার্ন মোড় আর দর্শনার মাঝামাঝি জায়গা। আমরা এখন বাড়িতে যাব, আর অলরেডি রাস্তা তখন 10টা পার হয়ে গেছে। আর হচ্ছে যে এখান থেকে রাতে ওখানে থাকারই কথা ছিল, কিন্তু সকালবেলা উঠে আমরা যে জায়গায় যাব সেখান থেকে আবার বড়পার বাড়ি কিছুটা দূরে, এই জন্য আমরা বাড়িতে চলে আসছি। রাস্তা একদমই মোটামুটি ফাঁকা, কারণ 10:30টায় গ্রামের রাস্তা তো বিশাল